অনেকেরই ধারণার বাহিরে ম্যাস্তার শেষ সমাধান লুকিয়ে রয়েছে শুধুমাত্র এই পাতার মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এই পাতা এবং এই পাতার শিকড়ের মধ্যে রয়েছে হাজার রোগের সমাধান। হাজার হাজার টাকা নষ্ট না করে আমরা বিভিন্ন ধরনের দামি দামি ওষুধ খেয়ে থাকি বড় বড় রোগের জন্য, যেটার সমাধান আমরা কখনোই খুঁজে পাই না। আজকে এমন কিছু ম্যাজিক্যাল আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা একেবারে চমকে যাবেন এবং খুঁজতে শুরু করে দেবেন এই পাতাগুলো। দর্শক, এই গাছকে বলা হয় হাতি সুর, কেননা এটার যে ফুলটা দেখতে একেবারে হাতির মতো। এটা গ্রামে গঞ্জে কিন্তু প্রচুর পাওয়া যায়, যেখানে সেখানে কিন্তু দেখা যায়, বাট এটা যে কত উপকারী এটা অনেকেই জানে না। বিশেষ করে দর্শক, যাদের প্রচুর পরিমাণ ডায়াবেটিস রয়েছে তাদের জন্য 100% কাজ করে এই পাতা। এই পাতা নিয়ে তারপর এটার পাতা সিদ্ধ করে, জাস্ট কয়েকটা পাতা সিদ্ধ করে যদি আপনি এটা পান করেন, আপনার ডায়াবেটিস কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। শুধুমাত্র ডায়াবেটিস না দর্শক, বিভিন্ন ধরনের রোগের জন্য 100% কাজ করে এই পাতা। দর্শক, আমি আর একটা কথা বলবো, যারা প্রেগনেন্সি অবস্থায় কখনো এই পাতার রস খাবেন না, কেননা এই পাতা কিন্তু বিভিন্ন রোগের জন্য গুরুত্বপূর্ণ। যাদের হার্টের সমস্যা রয়েছে একদমই কিন্তু সুস্থ হয়ে যাবে যদি এই পাতা কয়েকটা আপনারা সিদ্ধ করে এটার রস আপনারা খেয়ে থাকেন, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু সেই সমস্যাটা দূর হয়ে যাবে। যাদের চর্মরোগ রয়েছে, অ্যালার্জির সমস্যা রয়েছে, দাঁত চুলকানির সমস্যা রয়েছে, তারা এই পাতা কিভাবে ব্যবহার করলে আপনাদের অল্প সময়ের মধ্যে চর্মরোগ চলে যাবে এবং দাঁত চুলকানি চিরতরে চলে যাবে। বিশেষ করে এখন কিন্তু বর্ষার মৌসুম, আর বর্ষার মৌসুমে কিন্তু হাজা চুলকানিটা কিন্তু অনেকটাই দেখা দেয়। সো এই পাতা কিভাবে ব্যবহার করলে আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন, ইনশাল্লাহ আমার সাথে থাকুন। আপনারা দেখেছেন কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কয়েকটা পাতা আমি ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু ভালো করে ধুতে হবে, কেননা এই পাতার মধ্যে কিন্তু একটু ভালো থাকে। সেক্ষেত্রে ভালো করে মিনিমাম 2 থেকে 3 বার আপনারা এই পাতাটা ধোয়ার পর তারপর আপনারা এটাকে সেদ্ধ করে বিভিন্ন রোগের জন্য আপনারা এটা খেতে পারেন। বিশেষ করে কি কি রোগের জন্য এই পাতাটা কতটাই চমৎকার হিসেবে কাজ করে সেটা জানতে হলে আপনারা গুগলে কিন্তু সার্চ দিতে পারেন এবং বিভিন্ন রোগের সমাধান আপনারা এই পাতার মধ্যে পেয়ে যাবেন। দর্শক, অফ ক্যামেরা কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু ব্লান্ডার করে নিচ্ছি। হ্যাঁ, এই পাতা ব্লান্ডার করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করবেন না, কেননা এই পাতার রসটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। সো এখানে পানি ব্যবহার করার একদমই দরকার নেই, কেননা এই পাতাটা কিন্তু একদমই নরম পাতা। আপনারা যখন এটা ধুয়ে ব্লান্ডার করবেন তখন কিন্তু এটা রসালো হয়ে যাবে। আরেকটা কথা বলি, ব্লান্ডার করার সময় একটু ভালো করবেন যাতে এটা মিহি হয়ে যায়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চুলকানি এবং চর্মরোগের মধ্যে আপনারা এটা ব্যবহার করেন। প্রথমত পাতার কিছু রস আমি নিয়েছি, সেখানের মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল তেল। দর্শক, নারকেল তেল বিভিন্ন ধরনের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়া দূর করতে 100% কাজ করে। সেই সাথে দর্শক, আমাদের স্কিনের জন্য কিন্তু নারকেল তেল খুবই গুরুত্বপূর্ণ। রুক্ষ শুষ্ক স্কিন যদি আপনি সফট এবং মোলায়েম করতে চান, তাহলে কিন্তু প্রতিনিয়ত নারকেল তেল আপনার স্কিনে ব্যবহার করবেন। নারকেল তেল দেওয়ার পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পাতার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে। তারপর এখানে আমি হাতের সাজে কোনো কিছু ব্যবহার করা লাগবে না, শুধুমাত্র আমি এখানে নারকেল তেলটাই ব্যবহার করেছি। দর্শক, আর কোনো কিছু ব্যবহার করবেন না। এভাবে আপনাদের যাদের চর্মরোগ রয়েছে, দাঁত চুলকানি রয়েছে, একজিমার সমস্যা রয়েছে, সেসব জায়গায় এভাবেই সুন্দর করে আপনারা লাগিয়ে দেবেন। 10 থেকে 15 মিনিট পরে যে কাজটা করতে হবে দর্শক, কুসুম গরম পানি দিয়ে জায়গাটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। এইভাবে আপনারা যদি 2 থেকে 3 বার ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক, আপনাদের চর্মরোগ, দাঁত চুলকানি, হাজা চুলকানি, একজিমার সমস্যা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক, তারপর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমরা সকলেই ভুগে থাকি, আর সেটা হচ্ছে দাঁতে ফোলা এবং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া এবং দাঁতের মাড়ি ফাঁকা হয়ে যাওয়া এবং দাঁত কালচে ভাব হয়ে যাওয়া, সমস্ত কিছু দূর করে দেবে এই পাতার রসে। এটা কিন্তু অনেকেরই ধারণার বাহিরে। দর্শক, শুধুমাত্র এই পাতা যদি আপনারা কয়েকটা পাতা হাত দিয়ে কষলিয়ে যদি দাঁতের মধ্যে ক্লিন করেন, তারপরে মুখের যে একটা দুর্গন্ধ সেটা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দুর্গন্ধ মুক্ত করতে চাইলে আপনারা এই পাতাটা প্রতিদিন সকালে কয়েকটা হাতের মধ্যে নিয়ে পুরো দাঁতটা আপনারা ক্লিন করবেন, দেখবেন যে মুখ থেকে কোনো প্রকার দুর্গন্ধ আসবে না। তারপর এইভাবে যদি আপনারা প্রতিদিন সকালে আপনারা এইভাবে লাগিয়ে রাখেন, দেখবেন যে আপনাদের মাড়ি ফোলা ভাব এবং কালচে ভাব কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। এই পাতা দিয়ে কিন্তু দাঁতকে একেবারে মজবুত করা যায় এবং দাঁত কিন্তু পরিষ্কার করা যায়, ধবধবে সাদা করা যায়। আর এটা কিন্তু আপনারা
আপনারা সকালবেলায় করবেন। তারপর আমি খুবই গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো দর্শক, সেটা হলো কীভাবে মেস্তার দাগ চিরতরে গায়েব করবেন। হ্যাঁ দর্শক, এই পাতার রস দিয়ে কিন্তু মেস্তার দাগ কিন্তু চিরতরে গায়েব করা যায় এবং কালো ছুপ কিন্তু দূর করা যায়। দর্শক, এই পাতার কিন্তু রসটাই নিতে হবে। সো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে আমি কিন্তু শুধু রসটাই নিয়েছি। রসটা নেওয়ার পর শুধুমাত্র দুটো উপকরণ মিশিয়ে আজকে আমি আপনাদের ম্যাজিকের মতো দেখাবো কীভাবে কালো হাত পা এবং মেস্তার দাগ নিমিশে চলে যায়। অবশ্যই কিন্তু চলে যাবে দর্শক। খুবই গুরুত্বপূর্ণ একটা পাতা, যেটা অনেকেরই অজানা। আনাচে কোনাচে কিন্তু এই পাতা পড়েই থাকে, অথচ এটার মূল্য আমরা একদমই দিতে পারি না। হ্যাঁ, শুধুমাত্র এই পাতা না, অনেক কিন্তু গাছগাছালি আছে যেটা আমরা অগাছা হিসেবে কিন্তু ফেলে দিই, অথচ হাজার রোগের সমাধান থাকে এইসব পাতার মধ্যে। দর্শক, তারপর আপনারা দেখেছেন অ্যালোভেরা, যেটা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে 100% কাজ করে এবং ময়শ্চারাইজার তৈরি করতে 100% কাজ করে। এই অ্যালোভেরা দিয়ে তারপর আমি এই রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যালোভেরাটা মিশবে না দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে মিশাতে হবে। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে স্কিনে ব্যবহার করতে হবে। আপনারা একদিন তৈরি করে যে বারবার ব্যবহার করবেন এটা করতে যাবে না, তাহলে কিন্তু জঘন্য মেস্তার যে দাগটা সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে চলে যাবে না। অবশ্যই কিন্তু এই পাতা যাদের হাতের কাছে থাকে আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রতিদিন যদি এটা ব্যবহার করে থাকেন ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের কঠিন মেস্তার দাগ কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক দেখুন, আমি এখানের মধ্যে তারপর যে জিনিসটা দিলাম নারকেল, তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো কস্তুরি পাউডার। আপনাদের হাতের কাছে যদি কস্তুরি হলুদ পাউডারটা না থাকে সেক্ষেত্রে আপনারা এমনি হলুদ পাউডারটা ব্যবহার করুন। বাট এখানে রান্না করার কোনো হলুদ পাউডার ব্যবহার করতে যাবে না, কেননা রান্না করার হলুদ পাউডার কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা থাকে। সো চেষ্টা করবেন যে খাঁটি যে হলুদ পাউডার সেটা ব্যবহার করতে। সেটা যদি নাই থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র একটু হলুদ আপনারা থেতো করে কিন্তু রসটা ব্যবহার করতে পারেন, কেননা হলুদ গুঁড়া কিন্তু কঠিন দাগ ছুপ এবং জঘন্য ময়লা আবর্জনা দূর করতে 100% কাজ করে। সো এখানে এই জন্য আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম। তারপর দর্শক এইভাবে দেখুন, প্রথমত আপনারা যে কাজটা করবেন স্কিনটাকে কিন্তু কুসুম গরম পানি দিয়ে একটু ভালো করে ক্লিন করে নেবেন, কেননা কুসুম গরম পানিতে কিন্তু আমাদের স্কিনটা অবশ্যই কিন্তু ময়লা আবর্জনা চলে যায়। কুসুম গরম পানি বলতে সহনীয়, যেটা আমাদের আঙ্গুল দিলে বুঝতে পারি যে এটা সহনীয়, সেরকম কিন্তু পানি দিয়ে খুব সুন্দর করে পাতলা কাপড় দিয়ে আপনারা এটাকে ক্লিন করে নেবেন। তারপর এই জিনিসটা আপনারা প্রতিদিন রাতে যদি ব্যবহার করতে পারেন মাত্র 7 দিন আপনারা এটার ফলাফলটা কিন্তু একদমই পাবেন। বিশেষ করে কঠিন যাদের মেস্তার দাগ সেটা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে এবং যাদের হাত পা কুচকুচে কালো জেদ্দি কালো দাগ তুলতে পারছে না তারা এই পাতা ব্যবহার করে দেখবেন দর্শক 100% কিন্তু ফর্সা এবং দবদবে হয়ে যাবে। দর্শক, আমার হাতটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অল্প সময়ের মধ্যে কত সুন্দর ক্লিন হয়ে গেছে এবং এটা কতটা গোল্ডেন ভাব চলে এসেছে। আর এইভাবে যদি আপনারা লাগিয়ে নিতে পারেন যে বিশেষ করে আপনাদের মেস্তার যে কঠিন দাগটা সেটা কিন্তু চিরতরে চলে যাবে। কেননা মেস্তার দাগের জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকি। আমি মনে করব যে পার্মানেন্ট ট্রিটমেন্টটা এইখানে রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। শুধুমাত্র এই পাতার রসটা আপনারা লাগিয়ে দেখুন এবং চিরতরে কিন্তু মেস্তা থেকে দূর হবে এবং আপনাদের মুখের যে উজ্জ্বলতা সেটা কিন্তু একেবারেই ফিরে পাবেন দর্শক। সো দর্শক, শুধুমাত্র 1 সপ্তাহ এটা ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ খুবই কিন্তু ভালো একটা ফলাফল আপনারা পাবেন। আরেকটা কথা বলি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রেমেডিটা যখন আপনারা স্কিনে ব্যবহার করবেন তখনই কিন্তু তৈরি করতে হবে। আর চেষ্টা করবেন 100% এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে। ইনকেস আপনাদের হাতের কাছে অনেক সময় কিন্তু আমাদের অ্যালোভেরা জেল থাকে না, সো সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন, কেননা অ্যালোভেরা আমাদের স্কিনে দাগ ছুপ দূর করতে এবং গ্লোয়িং ভাব আনতে কিন্তু 100% কাজ করে। সো দর্শক দেখুন, এইভাবে কিন্তু রসটা আপনারা খেতে পারেন, কেননা বিভিন্ন রোগের জন্য এই রসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দর্শক যাদের অতিমাত্রা ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে এবং দামি দামি ওষুধ খেয়ে আপনারা ডায়াবেটিস থেকে কন্ট্রোল করতে পারছেন না, আমি মনে করব যে তারা শুধুমাত্র এই পাতার রসটা যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস কিন্তু অনায়াসে চলে যাবে। আর বিভিন্ন ধরনের রোগ বালা থেকে যদি একেবারে মুক্তি পেতে চান তাহলে এই পাতা বেটে আপনারা স্কিনে ব্যবহার করতে পারেন। বিশেষ করে দর্শক চর্মরোগ কিন্তু চিরতরে চলে যাবে, একদমই থাকবে না, যেটা অনেকের কিন্তু দীর্ঘদিন ধরে লেগে থাকে যায় না। দর্শক, আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, হয়তো বা তাদের বা অনেকটা উপকারে আসবে এবং কয়েকটা রোগ থেকে তারা একেবারে মুক্তি পাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।